আয়াত ১৮১ লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। অনুবাদ: আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে, আল্লাহ অবশ্যই অভাবগ্রস্ত এবং আমরা অভাবমুক্ত। তারা যা বলেছে তা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়ে আমরা লিখে রাখব এবং বলবো, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে ইয়াহুদীদের একটি কঠিন অধ্যত্বের ব্যাপারে সতর্কীকরণ ও শাস্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই এরূপ যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে হাকিম থেকে জাকাত ও সাদকার বিধিবিধান বর্ণনা করেন, তখন উদ্ধত ইয়াহুদীরা বলতে আরম্ভ করে যে আল্লাহ তাআলা ফকির ও গরিব হয়ে গেছেন, আর আমরা হচ্ছি ধনী ও আমির, সেই জন্যই তো তিনি আমাদের কাছে চাইছেন। তাবারি। মূলত যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে সমগ্র সৃষ্টি স্রষ্টা ও মালিক বলে জানে, তার মনে সদকা ও কর্য শব্দ ব্যবহারে কসমিনকালেও এমন কোনো সন্দেহ উদয় হতে পারে না, যেমনটি উদ্ধত ইয়াহুদীদের উক্তিতে বিদ্যমান। কাজে কুরআনুল কারীম এই সন্দেহের উত্তর দান করেছে। শুধুমাত্র তাদের অধ্যত্ব ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারূপ এবং তার প্রতি উপহাস করার একাধিক অপরাধের শাস্তি হিসাবে বলা হয়েছে, আমি তাদের অধ্যত্বপূর্ণ উক্তিসমূহ লিখে রাখব, যাতে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে পরিপূর্ণ প্রমাণ উপস্থাপন করে আযাবের ব্যবস্থা করা যায়। অন্যথায় আল্লাহর জন্য লিখার কোনোই প্রয়োজন নেই। অতঃপর ইয়াহুদীদের এ সমস্ত উদ্ধত্তের আলোচনার সাথে সাথে তাদের আরও একটি অপরাধের উল্লেখ করা হয়েছে যে, এরা হলো এমন লোক যারা নবী রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করে কিংবা তাদের উপহাস করেই ক্ষান্ত হয়নি, বরং এরা তাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। কাজে এমন লোকদের দ্বারা কোনো নবীর প্রতি মিথ্যারোপ ও উপহাস করা মোটেই আশ্চর্যের বিষয় নয়। মাআরিফুল কোরআন ২ নং ফুটনোটের বিবরণ। এখানে এ বিষয়টি প্রণিধানযোগ্য যে, কোরআনের লক্ষ্য হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনাবাসী ইয়াহুদীবর্গ, আর নবীদের হত্যার ঘটনাটি হল ইয়াহিয়া ও জাকারিয়া আলাইহিমা সালামের সময়ের। সুতরাং এই আয়াতে নবী হত্যার অপরাধ এ সময়ের ইয়াহুদীদের ওপর আরোপ করা হলো কেমন করে? তার কারণ এই যে, মদিনার ইয়াহুদীরাও তাদের পূর্ববর্তী ইয়াহুদীদের সে কাজের ব্যাপারে সম্মত এবং আনন্দিত ছিল বলে তারাও সেই হত্যাকারীদের মধ্যে পরিগণিত হয়েছে। মূলত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, কুফরীর প্রতি সম্মতি জ্ঞাপনও কুফরীয় মহাপাপের অন্তর্ভুক্ত। আয়াতের শেষাংশে এবং পরবর্তী আয়াতে সে উদ্ধতদের শাস্তিস্বরূপ বলা হয়েছে যে, তাদের জাহান্নামে নিক্ষেপ করে বলা হবে, এবার আগুনে জ্বলার স্বাদ আস্বাদন করো, যা তোমাদেরই কৃতকর্মের ফল। আল্লাহর পক্ষ থেকে এটা কোনো অন্যায় আচরণ নয়।